বাংলাদেশে চলতে হলে কয়েকটা নিয়ম মাইনা চলতে হইব। সর্বপ্রথম নিয়ম হইল সরকার যে কোনো অনিয়ম করলে সেটার বইরা আঙ্গুল পুটকির ভিতরে বইরা চোখ বন্ধ কইরা এয়ারপোর্টে ঘুমায় থাকতে হইব, বুঝছেন? এয়ারপোর্টের ভিতরে লাগেজ কাটুক যেটাই কাটুক আপনি 5-6 কেজি স্বর্ণ এক লগে লয়ে যাবেন, যেন ওই মানে ফকির মিসকিনরা, নিরাপত্তা বাহিনী কর্মীরা এরা যেন মানুষের মতন মানুষ হয়ে বাচ্চা খাইতে পারে। তারপরে দেশের ভিতরে চলাচলে যানবাহনে যত রকম অনিয়ম হোক না কি লেগে আপনি ওটা চোখেই দেখবেন না, মনে করবেন বাংলাদেশে এগুলো বাস না, এগুলোর রকেট। তারপরে আরো বহু জিনিসই আছে, চলার পথে বহুত রকমের টোল ফি দিতে হয়, বহুত রকমের আড়াগোড়া গুনতে হয়, মানুষের পা ধরতে হয়, জমিন জমা কিনতে গেলে হেরে খাওয়াইতে উকিল ধরতে হয়, কেউ জেলে চলে গেছে উকিলরে ভালো করে খাওয়ায় নিজের নামে রাখতে হয়, ঠিক আছে? বাংলাদেশের ভিতরে এখনো এমন ডাক্তার আছে যে কিনা আপনার গলা কাটতে হয়, এবার আপনার থেকে টাকা নিব, কিন্তু চিকিৎসার কোনো বালটাও করবো না। তো ডাক্তার যত অনিয়ম করুক তার বিষয়ে কোনো কথা বলা যাবে না। শিক্ষাক্ষেত্রে মনে করেন টিচাররা ক্লাসের পড়া বাদ দিয়ে প্রাইভেট পড়াইবো, লাখ লাখ টাকা উপার্জন করবো, তাদের বিষয়ে কোনো কথা বলা যাবে না। সর্বপ্রথম কথা হলো আমার সন্তানকে A+ পাইতে হবে। এবার যে শিক্ষক যেভাবে আমার ছেলে সন্তানকে পুটকি মারুক, আসলে এগুলো নিয়ম আপনারা দেখাও না দেখার ভান ধরে থাকতে হবে, কারণ আমরা বাঙালি জাতি, আমরা এগুলো সহ্য করতে পারি। এবং দেশের ভিতরে কোনো ঝামেলা হইলে ওই ঝামেলার টাইনা আইনা বিদেশের মাটিতে কুত্তার মতন মারামারি করে এরপরে এই দেশের ভিসা বন্ধ করে দেওয়া, এটা আমাদের দ্বারাই সম্ভব। আমরা বাঙালি ভাই, চলে।